Bial anggi tongmani no yakagei tui no soi samungba phanangnani naharmong tui samung khai tongo hokbar tangbedikni মন্ত্রী রতনলাল নাথ ককদেশালয় স্টেট লেভেল নোডাল এজেন্সি ও থাংসবাইকা hokbar tangbedikni মন্ত্রী রতনলাল নাথ aro thagai koktoma thungnairokni bwskango phaiyi bo sabaika Hasteo kaisa jorabo 215 slai gobang jhorna tongmani aroni bisingo tabuk suk jorabo kisasuk jorna simino chalo khlaijak toko tei bad baki eba seprejak jorna rongno taisa chalo khlai firnani nahar muktui jakne saikhanarka hokbar tangbedikni মন্ত্রী রতনলাল নাথ abai baksa bokok sana thangai botai bosaka Hasteo 8টা জেলানি বিসিঙ্গো 19টা প্রজেক্ট তঙ্গো আ প্রজেক্ট রগ্নতিयै সামং খাইনানি কক শাখা হকবার তাংবেদিকনি মন্ত্রী রতনলাল নাথ মূল বডির মিটিং এখানে অনুষ্ঠিত হয়েছে। এটা আসলে আরডি মন্ত্রকের অধীনে এই সংস্থা কাজ করছে। আমাদের রাজ্যে 8টা জেলায় 19টা প্রজেক্ট এখানে চলছে। এখানে মূল বডি আমাদের এগ্রিকালচার সচিব মহোদয় উপস্থিত ছিলেন, ডাইরেক্টর এগ্রিকালচার, এসএলএনের ডাইরেক্টর এবং আমাদের হর্টির ডাইরেক্টর সহ চিফ ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত ছিলেন। আজকে মিটিংটা আমরা আমাদের কাজে খুব প্রশংসা করেছে। একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি থেকে দিয়ে ইনকোয়ারি করানো হয়েছিল, খুব ভালো কাজ হয়েছে। দু একটা জায়গায় একটু সামান্য প্রবলেম আছে, এগুলো আমরা দেখে নিচ্ছি এবং যাতে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা, মার্চে নয় ফেব্রুয়ারির মধ্যে যাতে আমরা যে টাকা সামান্য কিছু টাকা আছে সেগুলি আমরা খরচ করতে পারি, সেটার জন্যই আজকে এখানে। সবচেয়ে বড় কথা হলো এটা অন্যান্য রাজ্যে বহু সংকটে রয়েছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, তারা গ্রাউন্ড ওয়াটার 100% তুলে ফেলে, আর আমরা মাত্র 9% তুলি। আমাদের থেকে বেশি তুলছে আসাম, আমাদের থেকে বেশি তুলছে পশ্চিমবঙ্গ। আমরা খুব ভালো জায়গায় রয়েছি। এই জলটা যেন সবসময় থাকে, প্লাস আমাদের সারফেস ওয়াটার এবং বৃষ্টির জল সেগুলিকে যেন আমরা ধরে রাখতে পারি, যে এই জলগুলি যেন সঠিক ব্যবহৃত হয়। যে আমরা একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি এক কানি জমির উপর দিয়ে একটা সিজনে 70 লক্ষ এই এসএলএনে কাজ করছে। ওয়াটারশেড ডেভেলপমেন্ট কমিটির ভাগ নদী উত্তর দিকে অতিবাহিত হয়, জল সব উত্তর দিকে যায়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনে জলকে ধরে রাখার জন্য, যাতে আগামী প্রজন্মের যেন জলের কোনো সমস্যা না পড়ে, সেটার জন্য আজকে এবং এক্ষেত্রে আমরা গাছ রোপণ থেকে পুকুর খনন, গাছ রোপণ, আরও বিভিন্ন রকম প্রজেক্ট আমরা করছি এসএলএনের মাধ্যমে। আজকে এটা পূর্ণাঙ্গ কমিটি সবাই উপস্থিত ছিল এবং সবাই মিলে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। এটা আমাদের মূল থিম, যে এটাকে আরও বেশি। আমাদের রাজ্যে প্রায় 250-এর উপরে ঝর্ণা ছিল, কিছু কিছু এখন আছে। এই ঝর্ণাগুলিকে আবার আমরা পুনরায় চালু করার জন্য আমাদের দপ্তর, এই ক্ষেত্রে আমরা বন দপ্তর, আমাদের ওয়াটার বিভিন্ন রকমের আমরা সংগ্রহ করছি, যে কোন কোন জায়গায় এই ঝর্ণাগুলিকে আবার চালু করা যায়। আমাদের জল আপনারা জানেন এটা খুব গুরুত্বপূর্ণ।